সুস্থতার সময়ের নামাজগুলো কেন পড়লাম, কি কারণ ছিল? শরীর, স্বাস্থ্য, হাত পাও, চোখ, নাক, কান সবকিছুই সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কোনো রোগ ব্যাধি ছিল না। বান্দা 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, কি তাগড়া সময়, একদম সুঠাম, একদম সুস্থ, স্বাভাবিক। কিন্তু কেন সেজদা দিলাম, এটা জিজ্ঞেস। মিনাল মা, এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাই নাই? যতবার তুমি তৃষ্ণার্ত হয়েছ ততবার কি তুমি পানি পান করো নাই? তো তৃষ্ণার মুহূর্তে পানি না পাওয়া গেলে কি পরিমাণ অবস্থা। মাঝে মাঝে আমরা হজ্জের সফরে আরাফাতের ময়দান থেকে মুজদালিফা থেকে সকালবেলা পাথর মারার জন্য মিনাতে যাইতে হয়। অনেক সময় অত্যধিক ভিড়ের কারণে পানি পাওয়া যায় না। কি পরিমাণ কষ্ট হয় তখন এক ঢোক পানির জন্য। তাইলে এই জন্য বললাম, বাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এক এক লোকমা খাবারের, এক এক ঢোক পানি, প্রতিটা চোখের পলক, প্রতিটা হাতের নড়াচড়া, আমাদের দেহের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, প্রতিটি মানুষ যে নিঃশ্বাস ফেলে সেটাও আমলনামার মধ্যে লেখা হয়। প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা। এখন আপনারা যারা এখানে বসছেন, আপনাদের এই পুরো বসাটা, আমাদের এই বসাটা, এটা নেক কাজের মজলিস। আল্লাহর কথা বলতেছি, শুনতেছি। এই মুহূর্তে যেই নিঃশ্বাসগুলো পড়তেছে আমাদের, প্রতিটা নেকি হিসাবে ডান কাঁধে উঠতেছে। আবার যারা মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা, টেলিভিশন, নাটক, সিনেমা, এর মধ্যে বসা আছে, মদ, জুয়ার আড্ডা, খামখেয়ালি, গাফলতির আড্ডা, গুনাহের, তাদেরও তো নিঃশ্বাস উঠানামা করতেছে। সেই নিঃশ্বাসগুলো প্রতিটা বাম কাঁধে গুনাহ হিসাবে উঠতেছে। তাহলে আমাদের আল্লাহর কাছে হিসাবের বাহিরে এক জাররা কিচ্ছু নেই। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার নিঃশ্বাস, আমার জীবনের নড়া চড়া, উঠা বসা, সবকিছু হিসাবে, সবকিছু হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাব। আল্লাহ তাআলা বলেন, সবকিছু গুনে গুনে আমলনামার মধ্যে লিখাচ্ছি, গুনে গুনে হিসাব। তুমি হিসাব পাইবে, মোট কতবার নিঃশ্বাস নিছো, অক্সিজেন নিছো কয়বার, কার্বন ডাই অক্সাইড বের হয়েছে কয়বার, আলাদা হিসাব। তোমার মুখে মোট হাসি ফুটেছে কয়বার, চোখে পানি পড়ছে কয়বার। আল্লাহ তাআলা বলেন, আমি এটা হিসাব দেখাবো। এই হাত তুলছো কয়বার, নামাইছো কয়বার, এর হিসাব দেব। কুল্লা শাইইন আহসাইনা, গুনে গুনে। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি কিন্তু গুনে রাখছি, তোমরা ভুলে যাচ্ছ। আল্লাহ বলছে, তোমার মনে নাই গত বছর ঠিক এই টাইমে আমরা কে কি করছি, হয়তো মনে নাই, ঠিক হুবহু মনে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি গুনে রাখছি। ওয়া নাসুহু, আমার বান্দা হয়তো ভুলে গেছে, কিন্তু আমি গুনে রাখছি। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের সমস্ত জগৎকে বেষ্টন করে আছেন, সবাইকে, এবং জিন্দেগীর সবকিছু গুনে গুনে রাখছেন। ওয়া আদ্দাহুম আদ্দা, একবার সংখ্যা গুনতেছে। সেজদা কয়টা, নাফরমানি কয়টা, রুকু কয়টা, নাফরমানি কয়টা, হালাল কয় টাকা, হারাম কয় টাকা, সুদের টাকা কত, ঘুষের টাকা কত, আপনি হিসাব পাবেন, শতভাগ হিসাব পাবেন। যুবক, তোমার চোখ, নারী দেখছো কতবার, মুখ, আল্লাহর কোরআন দেখছো কতবার, হিসাব পাইবে।
হিসাব পাইবা। আল্লাহর আজান শুনছো কানে, প্রত্যাখ্যান করছো কয়বার, মসজিদে গিয়েছো কয়বার, হিসাব পাইবা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা আমি কিন্তু তোমাদের সবাইকেই জিজ্ঞেস করব। কসম করে বলছেন বান্দা আমি ছাড়বো না, বাপকেও না, পুত্রকেও, দাদাকেও না, নাতিকেও না, মাকেও না, মেয়েকেও না, কাউকে ছাড়বো না। সকলকেই আলাদা আলাদা জিজ্ঞেস করব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আসতে হবে একজন একজন। এই কাছে আল্লাহর মুখোমুখি হতে হবে একজন 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 করে। তাইলে এই কথা বোঝা উচিত বাপ, একজন একজন করে আল্লাহর মুখোমুখি হইতে হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই আমল নামা দেখে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। আল্লাহ তাআলা এইভাবে দেখায় দেখায় বলবেন, বান্দা এটা কেন করেছো, এটা কেন ছেড়েছো? ফজরের নামাজ পড়ো নাই কেন? 8টা বাজে অফিসে গেলা, 8টা বাজের অফিস তো ঠিকই, 10 মিনিট আগে টাইমলি পৌঁছতে পারলাম, তখনও তো ঘুম থেকেই উঠছিলা। কেমনে পারলা 7টা বাজে উঠতা? কেমনে পারলা 7:30টার ভিতরে নাস্তা শেষ করতা? কেমনে পারলা 8টার আগে গাড়ি দিয়া উঠা নিজ কর্মস্থলে পৌঁছতে পারলা? কেমনে? 8,000 টাকা বেতনের চাকরি, এটার জন্য এতটা ভয় করলা যে 10 মিনিট দেরি হলে বস রাগ করবে, বেতন কাইটে দিবে। বেতন কত কাটবে? 100 টাকা বেতন কাটবে না তো, 200 টাকা বেতন কাটবে হয়তো। বেতনই তো 30,000, বেতনই তো নালে 20,000। এটা খুব আহামরি কিছু? মহান আল্লাহ পাকের এক এক নিয়ামতের সামনে এটা খুব বেশি কিছু? তাইলে বাবা, যুবক ভাই, ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, মানুষের বাচ্চা যদি হয়ে থাকে তো ভাই, আর যদি মনে করো জিন্দিগি মানে জন্তু জানোয়ার, কুকুর বিড়াল গরু ছাগল, তো ঠিক আছে, খাও ঘুমাও, পেশাবে ধরলে পেশাব করবা, বাথরুমে ধরলে বাথরুমে যাইবা, ঘুমাইলে হুত্তা লাইবা। যতক্ষণ এমবি আছে ততক্ষণ নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলের নাচ গান দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, নারী নিয়ে কল্পনা করবা, জেনা নিয়ে, বেবিচার নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে কল্পনা করবা, খালাস। আর কি? ঠিক আছে, যেহেতু জিন্দিগি সিদ্ধান্তই নিছে জানোয়ারের জীবন, জন্তু জানোয়ারের জীবন, ঠিক আছে, কিন্তু মানুষের জিন্দিগি সেজদাওয়ালা জিন্দিগি, মানুষের জিন্দিগি বন্দিগিওয়ালা জিন্দিগি। যার কপালে সেজদা নাই সে কোনো যুক্তিতেই মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই সে কোনো যুক্তিতেই মুসলমানের সন্তান না। কোরআন শরীফে আছে, নাফরমান ইমানদারের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন শরীফে আল্লাহ বলছে, হযরত নূহ আলাইহিস সালাম, ওনার ছেলেটা ডুবে যাচ্ছিল, বেঈমান ছেলেটা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল ওই ছেলের জন্য। আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলছে, নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান নয়। সূরা হুদ কোরআনে আছে। আল্লাহ ডাইরেক্ট অস্বীকার করছে যে না না, ও তোমার সন্তান না। আসলে কিন্তু সন্তানই, কিন্তু ওই যে নাফরমান হওয়াতে, বেঈমান হওয়াতে আল্লাহ বলতেছে ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, তার সমস্ত আমল সবগুলো বদ আমল, গায়রুস সালিহ, তার একটা আমলও সঠিক না। তার সমস্ত উঠা বসা, নড়া চড়া, রাত দিন সকাল দুপুর শুধু গুনাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহ বলেন অতএব এমন নাফরমান তোমার সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, এজন্য ছেলেরা বাপ মনে রাখবে, আল্লাহ নিষেধ করছে, এক ঈমানদার বাবাকে নিষেধ করছে আল্লাহ, ফালা তাসআলনি,
অতএব হে নূহ, তুমি তোমার এই নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়েও না। সাবধান, নিষেধ করলাম, দোয়া করবা না। এমন বেঈমানের জন্য কোনো দোয়া করো। ও তো নামাজ পড়ে না, ও তো সেজদা করে না, ও তো আল্লাহ তাআলার বন্দেগী করে না। বলে এই জন্য দয়া করে এটা ভাবতে শিখেন। বাবারাও ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, আল্লাহর কাছে তুমি কেমনে দাঁড়াইবা, আর নিজেকে মানুষ পরিচয় দেওয়ার হিসাব লাগো। নিজেকে নিয়ে ভাবো আমি মানুষ না জানোয়ার। কোরআনুল কারীম আল্লাহ মানুষকে মানুষও বলছে কোথাও, আবার কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ারও বলছে। বলছি কিনা? বলছে উলাইকা কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম। এই দুইটাই অর্থ আল্লাহ তাআলা বলেন এরা জানোয়ার, আর কিছু না। আরেক আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায় সে যাই করে, তাই ইচ্ছা যা করে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফে কামাসালিল কালবি, কালবুন অর্থ কুত্তা। যেই কোনো ভাই ছোট ভাইকে তুমি জিগাও, একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করে দেখো কালবুন অর্থ কি, কুত্তা। আল্লাহ বলছেন তার মনে যা চায়, কিসের নামাজ, কিসের রোজা, কিসের আল্লাহ, কিসের খোদা, মনে যা চায় তাই করে, যা ইচ্ছা তাই করে। আল্লাহ তাআলা বলেন ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি। এজন্য বেনামাজের জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জীবন। তোমাদের যাদের কপালে সেজদা নাই, হ্যাঁ, তোমাদের রাত কাটে, দিন কাটে জানোয়ারের রাত, কুকুরের রাত। কোরআন বলছে কামাসালিল কালব, কুকুরের রাত। সাংঘাতিক বিষয়। বাকি যদি কেউ এমন হয় যে হুজুর আপনি আমার কুত্তা কোন আর শুকর কোন, আমার লজ্জা নাই, তো ঠিকই আছে। আরো আল্লাহ কইছে, আরো কইতে কইতে আরো কিছু কম, আমার শরম নাই, আমার লজ্জা নাই, আমি এগুলো মানি না, তাইলে তো ঠিক আছে। কিন্তু যদি কারো বিবেক থাকে, যদি কারো সামান্য হায়া লজ্জা শরম থাকে, তাইলে সে ফিরে আসা উচিত যে হায় আল্লাহ আমাকে এত বড় কথা বললেন। যদি সামান্যতম মায়ের দুধ খায়, রক্তে যদি মানুষের রক্ত থাকে, সে আল্লাহর নাফরমানি করতে পারে। কেন করবে সে? কেন নামাজ পড়বে না? এজন্য আপনাদের বাবাদেরকেও বলি, বাবারা আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল হারাম কোনো বাস বিচার নাই, নারী, ছবি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, যা মন চায় তাই করে, আপনারাও মনে রাখেন আপনার সন্তান মানুষ হচ্ছে না, বরং জানোয়ার হচ্ছে। A+ দিয়া মানুষ হয় না, সার্টিফিকেট হয়। গোল্ডেন A+ দিয়ে দোস্ত মানুষ হয় না। ইনসান A+ কে বলে না, ইনসান আখলাক কে বলে। আখলাকের নাম ইনসান, উত্তম চরিত্রের নাম মানুষ। A+ দিয়া মানুষ হয়, গোল্ডেন A+ এর নাম না। ছাড়া এটা বুঝতে হয় ইনসান হয় আল্লাহকে সেজদার মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, অতএব যার কপালে সেজদা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, ঘরের মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের মেয়েকেও দেখে, তাহলে এই জানোয়ারের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই।
এ তো জানোয়ারের আখলাক। কুকুরের না কোনো হালাল হারাম নাই, শুকরের না কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই, বিড়ালের না কোনো হালাল হারাম নাই। ইনসানের জন্য তো হালাল হারাম আছে না? কথা বলেন না কেন? মানুষের জন্য বৈধ অবৈধ এই বিধান আছে কিনা? তাইলে যে বৈধ এবং অবৈধ এটা মানেই না, তো সে মানুষ কিভাবে? যে মাউথ দিয়ে কথাই হয় না, এটা মাইক কিসের? এটা দিয়ে যদি কথাই না আইয়ে সেটা তো মাইকও না, মাইকের জাতও না। কলম এটা দিয়ে যদি লেখাই না আসে সেটা তো কলমও না, কলমের জাতও না। সে তোরে দিয়ে যদি বেটা সেজদাই না হয়, তুই তো মানুষও না, মানুষের জাতও না বেটা। তুই তো মানুষও না, মানুষের জাতও না বেটা। আমি বললাম বেটা, ভাইবা দেখো বাবা, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এই পৃথিবীতে বহু মানুষ এমন গেছে যারা দুকে দুকে, অভাবে, দারিদ্রতায় না খেয়ে মরে গেছে, আত্মসম্মান নষ্ট করে নাই, আত্মমর্যাদা নষ্ট করে নাই, প্রয়োজনে মরে গেছে। কারণ সে বুঝে আত্মসম্মান বড় সম্পদ, আত্মমর্যাদা। আমাদের ছেলে পেলেদের আজকে আত্মমর্যাদা নেই। নিজের ধর্ম, নিজের কোরআন, নিজের ইসলাম, নিজের আল্লাহ, নিজের রসুল, তার প্রতি আমার সন্তানের সবচেয়ে বেশি ঘৃণা। একটা পেপার যে পরিমাণ মনোযোগ দিয়া পড়ে, একটা খবর যে পরিমাণ, একটা সিএনজি উল্টে গেছে, এই খবরটা যতটা গুরুত্ব দিয়া দেখে, এই নাফরমান কোনদিন আল্লাহর কোরআনটা চোখেও দেখে। 60 বছর বুড়া মিয়া প্রত্যেক দিন টেলিভিশনের উপর আগ গিয়েছে আদোয়ারে, কি আজ কি খবর, দেশের কি খবর, দেশ আসেনি আগের জায়গা, তা নিচে গা কি অবস্থা, হাসিনার আর কোনো কষ্ট আসেনি? হ্যাঁ, এতে এতে দেখো আইব আইব কয়, এই লাগাইলো আর একটা কথা। এইবার 13 জনে 13 কথা কইয়া এটার একটা কি, একটা জমজমাট আসর দাও, সবাই চা দাও, হ্যাঁ বনও দাও, একটা করে ভিজাইয়া খায়। এবার চলো কথা চলো, বুঝেন না? হাসিনা খালেদা শেষ হয়েছে, এবার যাও আমেরিকার থেকে ঘুরে টুরা বুদ্ধি শুদ্ধি করে এরপরে বাইক গিয়া কয় দাও, বাদ দাও, পেটক লাগছে। চাচাই মেহনত করে আসছে, বিশাল মেহনত, সারা পৃথিবী সংশোধন করে ঠিকঠাক করে দিয়া আমরা ভাত দুধ খাইতেছি। এত বড় পরিশ্রমের পরে আপনি ভাত খাইতেন না তো কি খাইতেন? আরে চাচা, বেহুকুফ মানুষ করলোটা কি? এতটা সুন্দর হায়াত, এত চমৎকার জিন্দেগি চায়ের দোকানে শেষ করে দিল। এক কাপ চা, একটা বিস্কিট, একটা বন রুটি, 2টা বিড়ি, 2টা সিগারেট, এতটুকুর মধ্যে 30 টাকার মধ্যে হায়াত শেষ, 40 টাকার মধ্যে হায়াত শেষ। এক যুবক, তুমি নারী ছবি দেখে দেখে, হ্যাঁ 100 টাকা 200 টাকার এমবি ঢুকাইছো, এটুকু দিয়া সারা পৃথিবীর উলঙ্গ ছবি দেখতে দেখতে চরিত্রটা শেষ, আখলাকও শেষ, কোমরের সক্ষমতাও শেষ, সব শেষ। বিনিময়ে কিছুই জুটে নাই, কিছুই জুটে নাই। এই আফসোস ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই জুটে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে সমস্ত নাফরমানের জিন্দেগি ওই ছাইয়ের মতো। যে ব্যক্তি কোনো এক জায়গায়, খোলা জায়গায় ছাই, ছাই কি তা বুঝেননি? চুলার ছাই আর কি, আগুন লাকড়ি জ্বালাইবার পরে যে ছাই হয়, সালি, এই ছাই। তো আল্লাহ কোরআনে বলছে, কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যে এক ব্যক্তি মনে করেন খোলা জায়গায় অনেকগুলো ছাই স্তূপ দিছে, হঠাৎ একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাইগুলো সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে উড়াইয়া নিছে গা,
এখন আর ছাইয়ের কোনো নাম নিশানাও নাই। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সমস্ত বেঈমান নাফরমানের যাবতীয় কর্মকাণ্ড ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাই নিমিষেই উড়ে যায় আর তার আখিরাত কবরের জন্য কিছুই থাকে না। কোরআন জ্বলন্ত কিতাব, আমাদের জিন্দেগির সব একটা একটা সুতা বুঝায় গেছে। আমরা যদি বুঝতাম। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে এই মাহে রমজানে আমি যেই কোরআন নাজিল করেছি, জানো এটা কেমন কিতাব? এটা গোটা বিশ্ব মানবতার হেদায়েত। আর হেদায়েত শুধু সংক্ষিপ্ত কোনো বক্তব্য না, মোটা দাগের কথা না। ও বাইয়িনাতিন মিনাল হুদা, এই পৃথিবীর তুমি থেকে নিয়ে 800 কোটি মানুষের একত্রে হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য যা দরকার সবকিছুর সুস্পষ্ট বিস্তারিত বর্ণনা এই কোরআন। শুধু বর্ণনা না, এবার কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত, এই সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিতের পার্থক্যকারী ফুরকান এটা কোরআন। কোরআন বিহীন অন্য কোথাও হালাল হারাম নাই। কোরআন বিহীন অন্য কোথাও বৈধ অবৈধ, আমার জন্য উচিত কোনটা অনুচিত কোনটা, এই ফায়সালা অন্য কোথাও নাই। বাংলা বইয়ে নাই বন্ধু। অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলা বিষয়ভিত্তিক পড়ালেখা। দুনিয়াবি উপার্জনের জন্য বিভিন্ন বিষয়ের নির্ধারিত বিষয়ের সীমিত কিছু পড়ালেখার নাম হলো এই জেনারেল শিক্ষা। কিন্তু কোরআন একমাত্র কিতাব যার মধ্যে 1 নাম্বার হলো এক কুলের বাচ্চা যেদিন জন্ম নিছে সে মৃত্যু পর্যন্ত তার জীবনের যা লাগবে, আর এই গ্রামের যেই বাচ্চা আর পৃথিবীর শেষ প্রান্তের যেই বাচ্চা, প্রত্যেকের জীবনের প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, হাসুক কিংবা কাঁদুক, হাঁটে কিংবা বসে, ঘরে কিংবা বাজারে, দেশে কিংবা রাষ্ট্রে, রাজনীতিতে কিংবা সংসদে, জীবনের সব জায়গায়, হাটে বাজারে, আয় উপার্জনে, বাজার ব্যবসায়, সর্বকিছুতে সমস্ত দিক নির্দেশনা আল্লাহর কোরআন। এবং সবকিছু স্পষ্ট বাইয়িনাত, এবং সকল বিষয়ে কোনটা হালাল কোনটা হারাম এটার একমাত্র নিখুঁত বর্ণনা কোরআন। কোরআন কোরআন এই বাজারে ব্যবসা চলতেছে, কোরআন বলে দিছে এই পদ্ধতি হালাল, এই পদ্ধতি হারাম। এই পশু বাজারে আছে, এই পশু পাখি, আমাদের আশেপাশে গরু আছে, ছাগলও আছে, আমাদের আশেপাশে কুকুরও আছে, বিড়ালও আছে। কোরআন বলে দিছে গরু ছাগল এই দুইটা হালাল, কুকুর বিড়াল এই দুইটা হারাম। দুইটাই আমাদের কাছাকাছি, ঠিকই না? বলেন না কেন? কোরআন সিদ্ধান্ত দিছে। এই সিদ্ধান্ত বাংলা বই থেকে আসছে, পদার্থ বিজ্ঞান বইয়ের থেকে আসছে? কথা বলেন না কেন? কোরআন থেকে আসছে। কোরআন সত্য মিথ্যা পার্থক্য করে, কোরআন হালাল হারাম বলে দেয়। অতএব দোস্ত, একটা ছেলেও যদি বিবেকবান হও, যদি কিছু পড়ালেখা করে থাকো, তো মনে রাখো বাবা, যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, যারা কোরআন থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম তারা উল্লেখযোগ্য তেমন কোনো জ্ঞান অর্জনই করে নাই। ওই তামান সব মিলাইলেও, এই পৃথিবীর বাকি সব পড়ালেখা মিলাইলে কোরআনুল কারীমের সামনে 100 গ্রাম হতো, 50 গ্রাম ওজন আসতো। কোরআনের এক শব্দের যে ওজন, কোরআনের এক অক্ষরের যে ওজন, কোরআনের এক বিন্দুর যেই ওজন। এজন্য যেই বাপ যেই মা তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, খোদার কসম ওই মা বাপ সন্তানকে কিছুই দিয়ে যাইতে পারে না। ওইটি ভাত তরকারি দিয়েছেন, এটি তো খাইয়া টয়লেটে গেছে, খাট পালং বানাইয়ে দিয়ে গেছেন, এটি সর্বোচ্চ 3-4 বছরের ভিতরে এটি আবার বদলাই দেব। কোনোটার বার্নিশ নাই, কোনোটার কোনা ভাঙ্গা গেছে, কোনোটার সিটকারি নাই, কোনোটা দিয়া নিচি দিয়া ফ্রিজে পানি পরে। কথা বলেন না কেন? তো তার বেটি কীর্তেন বানাই দিয়ে গেলেন। আমনে বানাই দিবার পরে যদি আজকে বলে যে আমার পরদাদা যেই শহীদা বানাই দিয়ে গেছে, আজকে 200 বছর আমরা ফ্যামিলিটার মধ্যে ঘুমাইতে আছে, 200 বছর। কথা বলেন না কেন? তো মানুষ এই আসবাব, এই ফার্নিচার বদলাই ফেলতেছে না।
তো তেরা কি বানাই দিয়ে গেল? তো ধোকা ধোকা। কিন্তু কোরআন শিখাই দিয়ে যেতেন, আল্লাহকে চিনাইতেন, সেজদা দিত, তো খোদার কসম হাসরের ময়দানে রব্বে করিম নিজ হাতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আমার কুদরতি হাতে তোমার বন্দেগীর সমস্ত আমলের হিসাব এবং তার বিনিময় আমি নিজে তোমারে বুঝাইয়া দেব, গুনে গুনে বুঝাইয়া দেব। ধরো বান্দাই তোমার নামাজের পুরস্কার, এই তোমার কোরআনের পুরস্কার। এজন্য প্রিয় নওজোয়ান, পথহারা হইও না ভাইয়া, আল্লাহকে ছেড়ো না, কোরআনকে বাদ দিও না, ইসলামকে বাদ দিও না। জানো না ভাইয়া আল্লাহ তাআলা কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে, তুমি জানো না? যে মালিক তোমারে দয়া করে এক মুসলমান মার ঘরে জন্ম দিছে, গোটা পৃথিবীকে যদি 1000 বার বিক্রি করেও তারপরেও যে মূল্য হবে, ঈমানের এক কালেমার মূল্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দান করেছে, ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কালেমা আল্লাহ যার কলিজায় দিছে, যার জবানে দিছে, যার জিন্দেগিতে দিছে, তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে, তাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছে। এই পৃথিবী যদি 100 বার ফেরাউনকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। এই পৃথিবী যদি 1000 বারও নমরুদকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। কালেমার দাম, ইমানের দাম বেশি, ইমানের কদর বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহ তাআলা তঙ্গ বেঈমানরে দিছে মাল, আমগো ঈমানদাররে দিছে ইলম, কোরআন সুন্নাহর ইলম। তো তিনি বলছেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা আল্লাহ তোমার ফয়সালার উপরে খুশি। লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, আমগরে আপনি ইলম দিবেন, দুশমন বেঈমানরে আপনি মাল দিবেন। আল্লাহ আমরা খুশি, আপনার বন্টন, আপনার বন্টন। আপনি বেঈমানকে দুনিয়া দিবেন, আমগরে কোরআন সুন্নাহর ইলম দিবেন, আখিরাতের সন্ধান দিবেন, পরকালের সন্ধান দিবেন। তো এরপরে তিনি বলছেন, শোনো দুনিয়াবাসী, মনে রেখো, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব, অল্প সময়ের ব্যবধানে তোমার মাল দুনিয়াতে শেষ হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু, আর কোরআন এবং সুন্নাহর এই ইলম কশিন কালেও শেষ হবে না, অনন্তকাল জান্নাতে পর্যন্ত চলতেই থাকবে, থাকতেই থাকবে। ইলম শেষ হয় না, ইলম শেষ হয় না, মাল শেষ হয়ে যাবে। আজকের বাজার শেষ, কালকে আবার বেরিয়েতে বাজারে ব্যাগ ধরাই দিছে, লিস্টি দিয়ে দিছে। হ্যাঁ, প্রতিনিয়ত দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি এটা ভাবি, আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ইনসাফের সাথে, আমি নীরবে আলহামদুলিল্লাহ সবাই এখন আমরা মনোযোগ। এই জন্য ভাইয়া একটা ছোট্ট ধমক দিল, হয়তো একজনের কষ্ট হয়েছে বাপ, কিন্তু বাকি এখন দেখেন সবাই ঠান্ডা, সবাই ঠান্ডা হয়েছে না? নাইলে একজন মোবাইল আলগি দেয়, একজন এটারে আউকা, এটা ছোট করে বড় করে, হ্যাঁ, বুট খার, বাদাম খার, ঠ্যাং সরাইয়া দেয়া যে কি সদবদ, এটা হ্যাঁ, এটা কি মস্কারি, এটা সব, এটা বুঝতে হবে। এই বুঝের ভিতর থেকে আল্লাহ চাহে তো কোনো না কোনো যুবক বদলে যাবে। ফায়সালা তো কোথায়? ফায়সালা কোথায়? আমাদের জিম্মাদারি বলে যাও, আমরা বলেই থাকি সারা দিন সারা রাত, যখন যেখানে সুযোগ পাই, হে কোরআন থেকে কই, কই থেকে কই, কই যাই, কি করি কিচ্ছু মনে থাকে না, চলছে ভাইয়া, বলতে থাকো, বলতে থাকো, আল্লাহর কথা বলতে থাকার মধ্যেই বরকত। कभी अरश पर, कभी फरश पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার বক্তব্য হলো এটা।
কখনো উপরে, কখনো নিচে, কখনো কারো ঘরে, কখনো মানুষের দুয়ারে দুয়ারে। গমে আশিকি তেরা শুকরিয়া, আয় মাওলা, তোমার কথা বলতে বলতে যত দুঃখ পেলাম, বেদনা পেলাম, যত ঠাট্টা পাইলাম, মস্করা পাইলাম, যত জুলুমের শিকার হইলাম, সবকিছুর জন্যই তোমার শুকর। তোমার রাস্তাই পেয়েছি। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, লজ্জিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অপমানিত হলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। পাথরের আঘাত সইলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। 40 বছর আগে তো কোনোদিন ওনাকে পাথর মারে নাই, মারছিল কোনোদিন? তো যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে সেদিন পাথরের আঘাত সয়েছে। যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে সেদিন বেঈমান বলছে আজকে থেকে মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি, আহমক, নির্বোধ, আবলা, বোকা। কিন্তু ইতিপূর্বে এরাই বলছে আল আমিন, আস-সাদিক, ইতিপূর্বে বলছে। এজন্য বন্ধু, আল্লাহর কথা বলতে গিয়ে কোন অপমান, কোন বেইজ্জতি, এটা কোনো বিষয় না, এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই ফিকির করি। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, দোস্ত, বন্ধু, মাহে রমজান সামনে বন্ধু। আমার মূল বক্তব্য এবার আমি শেষের অংশে বলতে চাই। মূল বক্তব্য আমার এই কথাটা, এতগুলো কথা বলার অর্থ হইল আমরা প্রত্যেকেই বোঝা উচিত আসলে আমাদের জিন্দেগি শুধু দুনিয়া না। যদি শুধু দুনিয়া হইতো বন্ধু, তাহলে তুমি আমি সবাই মিল্লা খাইয়া টাইয়া একটা ফেসফুস লাগাইয়া শুয়ে লাইতাম, খালাস। কতক্ষণ খাইলাম, কতক্ষণ লাফাইলাম, কতক্ষণ ঠেঙ্গালগি দিয়া নাচলাম, কারণ জিন্দেগি মানেই তো দুনিয়া। কিন্তু খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে কাফের যারা, বেঈমান যারা, তাদের বক্তব্য ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ বলে কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। ওমা নাহনু নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে। আরে এত ঘাবড়াইলে আপনি মরলে মরছদ বেটা, ফুর্তি করবেন, ফুর্তি কর। আরে বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন দোস্ত, চল বেটা নেশা করি, মদ খাই, জুয়া খেলি, বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন। ইউর চয়েস, ইউর লাইফ। বাহ, আজকের নওজোয়ানকে শিখাইছে ওই বেঈমান কুত্তারা, শিখাইছে আজকের যুবককে ইউর চয়েস, ইউর লাইফ। তোমার পছন্দ, তোমার জীবন, তোর যেটা ভাল লাগে, তোমার চয়েস। তোমার মা কি এখানে? তোমার মা কি? হ্যাঁ, বাধাহীন ভালোবাসা, তো বাধা দিতে পারবে না। ছেলেটার পছন্দ হয়েছে হিন্দু মেয়ে, কোনো বাধা দেওয়া যাবে না, বাধাহীন ভালোবাসা। হ্যাঁ, বাধাহীন ভালোবাসা। আমার এক ভদ্রলোক, আমার ঢাকার, আমি তো ঢাকায় জুমা পড়াই, এক ভদ্রলোক আমার একদিন বলতেছে, কাইদা দিছে আইসা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। উনি বলতেছে হুজুর, আমার ছেলে, একটাই ছেলে, জীবনের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ব্যয় করে আমি তারে পড়ালেখা করাইছি। রাস্তার ফুটপাতে তেরফালের নিচে ঘুমায় এক লোক, ভবঘুরে বেটা, মানে এমনি এমনি গোড়ে আড়ে ওড়ে পাগল প্রতিবন্ধীর মতো ওই বেটার এক মেয়েরে ধরে নিয়া, হে বলে হেরে পছন্দ হয়েছে, বাইতলে আইফুসে। উনি বল কাঁদছে অনেকক্ষণ, হুজুর আমার এই সারাটা জীবন আমি রক্ত পানি করে পয়সা রোজগার করছি, বিনিময়ে আমার সন্তান একটা ভবঘুরে মেয়ে নিয়ে চলে আসছে, এটা বলে তার স্বাধীনতা। তো আমার সারা জিন্দেগির পরিকল্পনা, ছেলেটাকে আমি তিল তিল করে মানুষ করলাম, পড়ালেখা করাইলাম। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমি কত বড় বাড়ি করলাম, ছেলেকে বিয়ে করাবো, হাসি খুশি আনন্দ ফুর্তি, কই কিছুই হলো না। ওই ফুটপাতের এক নর্তকী পছন্দ হয়েছে। আমাদের অসংখ্য ছেলে আজকে এই হালাত, এই পথে ঘাটে একখান দিয়া কোন এক মেয়ের পিছনে জীবন শেষ করে দিছে, কোন এক নারীর লোভে। তোমাকে চেহারা দেখলে বোঝা যায় বাবা, কতদিন হয় নামাজ পড়ো না, আমার সন্তান, বোঝা যায়।
15-16 বছর যাদের বয়স, হ্যাঁ, তোমরা আমার সন্তানের মতোই। আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি। তাইলে আমার সেই বাচ্চা পরশুদিন রেজাল্ট দিছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। ও পুরো মাদ্রাসায় ফার্স্ট হয়েছে, ওর জামাতে 1 নাম্বার হয়েছে। আমি বললাম যে হুজুর করে, হুজুর আমি খাসি জবাই করে খাবো পুরা সব। তাইলে বুঝাইলাম এক বাবার, আমার ছোট মেয়ে আছে 3 বছর 3.5 বছর, রাতের 3টা 3:30 4টা পর্যন্ত কসম আল্লাহ আমার সেই বাচ্চা সজাগ থাকে। যখন আমি যাই সে দরজা খুলে তার মার সাথে, আমি জড়ায় ধরে, তারপরে ঘুমায় আমার সাথে। তাহলে এই কি পরিমাণ আদর, কি পরিমাণ সোহাগ দিয়ে এক এক বাচ্চাকে তার মা তার বাবা লালন পালন করছিল। প্রিয় সন্তান, তাইলে সেই বাবা মা তোমারে এত কষ্ট করে লালন পালন করার বিনিময়ে, মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করায়া, এই স্বপ্নই ছিল যে 16 বছর বয়সে তুমি সারাদিন মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, তোমার আল্লাহকে একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, কোনদিন ফজরের নামাজ পড়বা না। আর জানোয়ার, মা তোরে এই জন্যই দুধ খাওয়াইছিল। জানোয়ার জন্য কোন মায়ের সন্তান যদি হও, কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার দুধ যদি খাও, আল্লাহরে বেইজ্জতি করো না, নবীরে বেইজ্জতি করো না, মাকে এত বড় অপমান করো না। চরিত্রহীনকে তো মানুষ বলে যে তুই কুরমার পুত্রে, কয় না? তোর বাপ কে রে? তুই কার ঘরের এত বড় অসৎ হইলি? কারে অপমান করলা? তুমি তো তোমার মায়ের রক্তকে অপমান করলা, তুমি তো মায়ের দুধকে অপমান করলা। মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় নাই। মায়ের বুকের দুধ কি অপবিত্র ছিল? মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায়। এই জন্য বাপ, ফিরে আসো, ফিরে আসো ভাইয়া, আল্লাহকে সেজদা করো, গুনাহ ছাড়ো। রমজান সামনে, আমার উদ্দেশ্য এই কথাটাই। এই রমজান একদম মুখোমুখি, রমজান সারা পৃথিবীর ইমানদার প্রস্তুতি নিতেছে রমজানে আলাদা বন্দিগির জন্য। ওলামায়ে কেরাম ছুটছে সব আল্লাহর ঘরের দিকে। আমার সোমবারে ফ্লাইট, দুপুর 3:30। এই যে কালকে আমার এই সিজনের মাহফিল, আল্লাহ যদি করে হায়াতে বাঁচি শেষ, সোমবার দুপুর বেলা ফ্লাইট, ওমরার ফ্লাইট। সব বলছি সব বন্ধ রমজান, কোন ওয়াজ মাহফিল না, খালি বেলা সব বন্ধ, গোটা পৃথিবী বন্ধ। শুধু মালিকের কাছে থাকা, আল্লাহকে নিয়ে থাকা। মাহে রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য দোস্ত রমজান আলাদা। রমজান মানে বুটমুড়ি না, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত, রমজান মানে নাজাত, রমজান মানে একটা নফল একটা ফরজের সমান, রমজান মানে একটা ফরজ 70টা ফরজের সমান, রমজান মানে জান্নাতের দুয়ার খোলা, রমজান মানে জাহান্নামের দুয়ার বন্ধ, রমজান মানে শয়তান শিকলে বন্দী, রমজান মানে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা নেকি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। রমজান মানে ইতিকাফ, রমজান মানে শবে কদর, রমজান মানে কোরআন, রমজান মানে 20 রাকাত তারাবি, রমজান মানে প্রতিদিন ইফতারি, রমজান মানে রাত গভীরে সাহরি, রমজান মানে সারা দিন রোজা, রমজান মানে আল্লাহকে রাজি করে 30 দিনের মাথায় জান্নাতের সার্টিফিকেট নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, অন্য কেউ না, আমি তোমার মালিক। তুমি আমার ইমানদার বান্দা, তুমি আমার বলে আমি তোমাকে ফরজ করেছি,
তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই তো তোমাকে আমি ডাক দিলাম। তুমি যদি বলতা আমি হিন্দু, তাইলে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি ডাকতাম না। তুমি যদি বলতা আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, তোমার মতো বেঈমানকে তো আমি কোনোদিন ডাকতাম না। তুমি বললা কেন মুসলমান, এখন আবার সেজদা দিবা না কেন? তুমি কেন ভোটার আইডি কার্ডে লিখলা ধর্ম ইসলাম? তুমি কেন জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি পাসপোর্টের তথ্যের মধ্যে কেন লিখলা ধর্ম ইসলাম? তুমি বললা কেন মুসলমান? তুমি স্বীকার করো কেন মুসলমান? তুমি বলো আমি হিন্দু। তোমারে কেউ নামাজের কথা বলবে না। তুমি বলো আমি ইহুদি, তুমি বলো আমি খ্রিস্টান, তুমি বলো আমি নাস্তিক, তুমি বলো আমি মুরতাদ, অথবা কমপক্ষে বলো আমার কোনো ধর্ম নাই, আমি কিছুই মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন। বলো ভাইয়া। যদি স্বীকার করেন মুসলমান, আল্লাহকে সেজদা করবা না কেন? এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। আবার বলছে বান্দা ঘাবড়াইও না, হঠাৎ করে তোমার উপাসে কষ্ট দিমু, পারবানি তুমি? আল্লাহ বলে পারবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ববর্তী ঈমানদার উম্মতের উপরেও আগের আমলেও আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম। তারাও সবাই পারছে, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও রাখতে পারছে, তুমিও পারবা। যদি বলি আল্লাহ কেন দিলেন আমাকে রোজা, কেন বললেন ইফতারি, কেন সাহারি, কেন তারাবি, কেন ইতিকাফ শেষ দশকে, কেন শবে কদর, কেন জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তান শিকলে বন্দী করে দিলেন? এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, এত নেকি, এত নেকি, এত নেকি, 70 গুণ বাড়ায়া নেকি কেন দিবেন? আল্লাহ বলেন জানো, আমি তোমারে জান্নাতি বানাইতে চাই, আমার জান্নাত তোমারে দিতে চাই ও মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। সবগুলো গুনাহ ছেড়ে দাও, 1 মাস আমার বন্দেগীতে লিপ্ত হও, 1 মাস 30 দিনের ব্যবধানে অথবা 29 দিনের ব্যবধানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি সেই জান্নাতি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ বানাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। কি বানাবে বলেন না, কি বানাবে? আর মুত্তাকি কই যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিগণ আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত, আমার নহর বেষ্টিত জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলে মুত্তাকি বান্দাগণ আমার জান্নাতের ছায়াতেই থাকবে। এরকম বহু আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন। নিরাপদ জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার মুত্তাকিরা থাকবে। সুবহানাল্লাহ। শেষ কথা। অতএব বাপ আমার, বন্ধু আমার, 2 কথাই বলছি। এক কথা হলো নিজের জিন্দেগির বোঝাপড়া করেন। ছেলেরা বাপ নষ্ট হয়েও না। বাপ কার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল? যে বন্ধুরে দেখে দেখে তুমি নষ্ট হয়ে গেলা, সে বন্ধু এ পর্যন্ত তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? তোমার যেদিন পেট ব্যথা হয় সেদিন সেই বন্ধু কি করছে? তোমার যখন মাথা ব্যথা হয় সেদিন তোমার সেই বন্ধু যার সাথে বসে বসে মোবাইল দেখো, ওই অসৎ বন্ধুরে বলো না, দোস্ত আমার মাথা ব্যথা, আমার পেটটায় খুব ব্যথা, তুই আমারে ভালো করে দে না। তুই না আমার বন্ধু। কই সার তো কোনো ক্ষমতা নেই আছে? ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে বান্দা যদি কোনো মুসিবতে আমি আল্লাহ কাউকে ফেলি, বলো না বান্দা আমি ছাড়া ওই মুসিবত থেকে উদ্ধারকারী কে? আর কে আছে? কি কেউ? ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন আবার যদি আমি কাউকে উপকার করি, কল্যাণ করি, আমার সেই দয়া, আমার সেই অনুগ্রহ ঠেকায়া দিবে এমন আছে কে?
আমি দিলে বাধা দিবে কে, আমি না দিলে দিতে পারবে কে? কে বন্ধু? দিলে বাধা দিবে কে? কারো ক্ষমতা, কারো ক্ষমতা। অতএব আজকে এতটুকুই কথা। আমার প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর ভাই বহুত মোহব্বত করে জোর করে গেছে, বারবার বলছে একটা ডেট দিতেই হবে। আসলে আমি রীতিমতো একরকম আর কুলাইতে পারি না, সারাক্ষণ ব্যস্ততার মাহফিলের কারণে যেখানে যে দূর সম্ভব হয়, সুযোগ হয়, এইটুকুই বলার চেষ্টা করি। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, প্রিয় নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার জিন্দেগির কদর করো, কমপক্ষে তোমার হায়াতের কদর তুমি করো। তুমি নষ্ট হইও না, তুমি নষ্ট হও, তুমি নষ্ট জিন্দেগি। আজকে আমি দুপুরবেলা 14 গ্রাম আমার এলাকায় গেছি, যাইতেছিলাম, একটা ছেলে ট্রাকের সাথে বাড়ি খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা পাও একদম থেতলা হয়ে গেছে। দোস্ত, জিন্দেগি একদম ক্ষণিকের। এই সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে আছে, রক্তে ভেসে গেছে। ট্রাক ড্রাইভারটা সর্বোচ্চ ব্রেক করছে, করাতে এখন ওই যে স্টিয়ারিং যেটা, এটার ভিতরে ট্রাক ড্রাইভার ঢুকে গেছে, আরেক ট্রাক দিয়ে টাইনা এরপর ওই ড্রাইভারটারে বের করছে। জিন্দেগি দোস্ত খুব অল্প সময়, দেখতে দেখতে ফুরায় যায়। হয় মৃত্যু, নয় অসুস্থ, নয় বৃদ্ধ। ঠিকই না বলে? হয় কি মৃত্যু, নয় অসুস্থ, নয়তো কি বৃদ্ধ। তুমি এই অবস্থায় থাকতে পারতা না, হয় মরে যাইবা, নয় বুড়া হয়ে যাইবা, নয় অসুস্থ হয়ে যাইবা। অতএব কদর করলে ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। রমজানে গুনাহ ছেড়ে দেন, রমজানে নাফরমানি ছেড়ে দেন, রমজানে আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন রোজা, ইফতার, সাহরি, 20 রাকাত পূর্ণ তারাবি এবং শেষ দশকের ইতিকাফ, সবে কদর সহ আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকেন। মা বোনদেরকে বাজার, মার্কেট, শপিং থেকে বিরত রাখেন। যুবক ছেলে, নিজেদের মোবাইলের হেফাজত করো ভাইয়া, নিজের আখলাকের হেফাজত করো। খোদার কসম, দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কবুল করেন, উত্তম ভাবে তৌফিক দান করেন। জনাব জাহাঙ্গীর সাহেব ভাইজান বললেন এইখানে মহিলাদের জন্য, মেয়েদের জন্য মাদ্রাসা করবেন এবং আরো আলহামদুলিল্লাহ যেন প্রতিষ্ঠান। আমিও দিল থেকে দোয়া করি, সর্বোচ্চ দোয়া করি, আল্লাহ তাআলা যেন একটা উত্তম সুন্দর, এটা তো মসজিদ না, মসজিদ পাশে যেন একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানও, দ্বীনি একটা প্রতিষ্ঠানও গড়ে ওঠে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মাদ্রাসা করলে, জায়গা ভরাট করলে আপনার অনেক কাজ থাকে। একটা দ্বীনি প্রতিষ্ঠানে সবাই যদি মিলে মিশে, গ্রামের মহল্লার বাবারা, চাচারা, নওজোয়ান তোমরা সবাই মিলে যদি আন্তরিক হয়ে সহযোগিতা করে, আপনারা একসাথে হয়ে মিলে মিশে কেউ সহযোগিতা করলেন, দান করলেন, সাদাকা করলেন, বুদ্ধি দিলেন, আন্তরিক পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, দেখবেন একটা দ্বীনি মাদ্রাসা দাঁড়িয়ে যাবে। যেই কোনো মহল্লায়, যেই কোনো পাড়ায়, বিশ্বাস করেন একটা মাদ্রাসা, একটা কোরআনের ঘর, ওইটা আমি সবসময় বলি, ওইটা পুরা এলাকার ফাইলিং, বিল্ডিং এর না, বিল্ডিং এর না, পুরা মহল্লার কি ফাইলিং, ফাইলিং, পুরা মহল্লার আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ বর্ষণ হওয়ার শ্রেষ্ঠতম জায়গা। আর এটা নিয়মে, আমার গায়ে বাতাস করলে সাথের ওয়ালাদের গায়েও কি লাগবে? বাতাস লাগবে। অতএব কোরআনের ঘরে যদি আল্লাহর রহমত বর্ষিত হয়, তো মহল্লাবাসীও সেই রহমতের বাতাস, রহমতের বরকত তারাও পাইতে থাকবে। এজন্য সকলেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। ঈমান আমলের সাথে আপনাদের প্রত্যেকের জিন্দেগি মাহে রমজান সুন্দর করে পালন করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।